আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। কি সুন্দর, সকাল থেকে কেমন বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে দেখো বন্ধুরা। আর না পারছি এই বৃষ্টিতে একটু ভিজতে, না পারছি ঘরের ভেতরে থাকতে, বুঝতে পেরেছো? ভিজতে খুব ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে একটু ভিজি, কিন্তু ভয়ও পাচ্ছি যদি ঠান্ডা লেগে যায়। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। দেখো কেমন টিপ 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 বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম ছাদে একটু যাই, গিয়ে চুলটা আঁচড়ে আসি। এই চান করে বেরোলাম, তো ভাবলাম চুলটা একটু ছাদে গিয়ে আঁচড়ে আসি। এসে দেখছি বৃষ্টি পড়ছে, মানে আমি নিচের থেকে বুঝতে পারিনি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি আর করা, এই বৃষ্টিতে একটু ঘুরে নিয়ে চলো নিচে গিয়ে এবারে ঠান্ডা ঠান্ডার ওয়েদারের জন্য গরম গরম ব্রেকফাস্ট কিছু বানাতে হবে। গাছগুলো যেন একটু বাঁচলো, জানো এই বৃষ্টি পেয়ে না, মানে গাছগুলো গ্রিন হয়ে গেল আর কি। এতদিন যে সবুজটা ছিল, সেই সবুজটা একটু মরা মরা সবুজ ছিল, আর এখন বেশ ফ্রেশ হয়ে গেছে গাছগুলো। আর প্রচুর পেয়ারা হয়েছে, আমি আর যাচ্ছি না ওখানটা। পেয়ারা হয়েছে আর উচ্ছে হয়েছে, ওই সবজি ধোয়া জলের সঙ্গে উচ্ছের বীজও ছিল, সেই উচ্ছের বীজ পড়ে উচ্ছে গাছও হয়েছে। আমি বৃষ্টি যেদিন না পড়বে সেদিন গিয়ে তোমাদেরকে একদিন দেখাবো যে কেমন উচ্ছে আর পেয়ারা একসঙ্গে হয়েছে। আমি এখন একবার ক্যামেরাটা এখান থেকে দেখিয়ে দিই। ভালোই বৃষ্টি পড়ছে, মাথাতে ভিজে যাচ্ছে বৃষ্টি, ঠান্ডা লেগে যায় যদি, ভয়ও পাই গো। দাঁড়াও আমি তোমাদেরকে, চলো এদিকে পেয়ারা গাছটা একটু দেখিয়ে দিই, এখান থেকেই দেখিয়ে দিই, না হলে একবার ছুটতে গিয়ে দেখিয়ে আবার চলে আসবো। আর নিয়ে চলো নিচে, চলো ব্রেকফাস্ট হবে। আর আজকে ভেবেছি একটা ঘুগনি বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে রাত্রের জন্যই হবে, কিন্তু আমি এখনই বানিয়ে রাখবো আর কি। মটরটা সেদ্ধ করতে দিয়ে এসেছি, ওটা বানাবো, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখছো ভিজে ভিজে যাচ্ছি। এই দেখো পেয়ারা গাছে, উচ্ছে গাছে, উচ্ছে আর পেয়ারা একসাথে হয়ে গেছে এখানটায়। এই দেখো কত বড় একটা উচ্ছে হয়েছে। হ্যাঁ দেখো না, চলো ভিজে যাচ্ছি, সকালবেলায় চান করে আর ভিজবো না, পরে একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো। হ্যাঁ চলো চলে যাই। এই পর্যন্ত দেখে তোমরা নিশ্চয় বুঝতেই পেরেছো যে বর্ষার ওয়েদারে আজকে আমার বাড়িতে কুমড়ি হচ্ছে। মানে কুমড়োটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ওদিকে বেসন আর চাল গুঁড়োর একটা ব্যাটার বানালাম, সেটার মধ্যে ডুবিয়ে এখন কুমড়োটাকে ভাজা হচ্ছে। আর এটাই খাওয়া হবে আজকে মুড়ি দিয়ে সকালে টিফিনে। তো এইসব টুকটাক ভাজাভাজি তো আমার হয় হামেশাই, ও খেতে খুব ভালোবাসে, আমার করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, দুটোই ভালো লাগে। যে করতে বিরক্ত লাগে, খেতে ভালো লাগে এমনটা কিন্তু নয়, আমার এইসব করতে ভালোও লাগে। তো সকালের দিকে তোমরা দেখেছো হামেশাই আমি সকালের দিকে এইসব ভাজাভুজি করি, তবে ভাজাভুজি করি সেদিনই করি যেদিন ও একটু ফ্রি থাকে, মানে ওর বেশ মুড থাকে। আর একটা কী জানো তো, এই বাড়ির ভাজাভাজিতে কিন্তু মানে ভাজাভুজি খেলে কিন্তু শরীর খারাপও হয় না। তুমি মানে দোকানের কেনা চপ যদি দুটো খাও তোমার শরীর খারাপ হবে, কিন্তু বাড়ির যদি চারটে খাও তাতেও কিছু হয় না, শরীর ঠিকই থাকে। আর বর্ষার তো এইসবে শুরু, এরপরে এখন কত পকোড়া আর কত তেলে ভাজা খেতে পারো সেটাই দেখার নাকি বন্ধুরা। সে হয়তো হবে না, তবে আজকে কুমড়োটাও ছিল, আর সকাল থেকেই ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, ওই জন্যই ভাবলাম তাহলে একটু করেই দিই কুমড়ি। আর বোমপারও ফ্রি ছিল ও আজকে সকালটা। তো এই দেখো আমার এদিকে ভাজা হয়ে গেল, অবশ্য সবগুলো হয়নি, কয়েকটা ভাজলাম, আবার একবার ভাজবো। আর এদিকে মুড়িও রেডি, চলো ওকে আগে দিয়ে আসি,
তারপরে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ক্যামেরা অন করব, করে হবে মটরের ঘুগনিটা, যেটা তোমাদেরকে বললাম। আর এগুলো হচ্ছে গোটা গোটা লঙ্কা দিয়ে করেছি। চলো ওকে আগে দিয়ে আসি, আমি খেয়ে নিই, তারপরে সব কাজ সেরে আবার ক্যামেরা অন হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। এদিকে দেখো মটরটা সেদ্ধ হয়ে গেছে। আর মটরের মধ্যে তোমরা এমনি দেখেছো আগেও, আমি মটরের ঘুগনি বা কাবলি চানার ঘুগনি করলেও আমি কুকারেই সেদ্ধ করতে দিই যখন, তাতে একটু নুন দিই আর গোটা গরম মশলা দিয়ে দিই, একটু দারচিনি, এলাচ, এগুলো আমি কুকারের মধ্যেই দিয়ে দিই, মানে রান্নার সময় আর বেশি দিই না। আর এদিকে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে দেবো। আর একটা পেঁয়াজ ওদিকে বাটিতে কেটে রাখা আছে, একটু বড় বড় করে কেটে রাখা আছে একটা পেঁয়াজ, আর একটুখানি নারকেল কুচি, অল্প একটু নারকেল ছিল সেটাকে কুচি করে দিয়েছি। আর চলো এটাকে আগে একটু পেস্ট করে নিয়ে তারপরে আবার শুরু হবে আমার নেক্সট পার্ট আর কি। আগে পেস্ট করে নিয়ে ওদিকে কড়া বসাবো, তারপরে শুরু হবে। আর বৃষ্টি এখনও পড়ছে, অবশ্য টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বৃষ্টির ওয়েদারটা কেমন হয়ে আছে আমাদের এদিকের ওয়েদারটা। পেস্ট হয়ে এলো, আর এদিকে কড়া বসালাম, অল্প তেল দিলাম, তেলের উপরে আমি পেঁয়াজটা আগে ভেজে নেব। আর এই কাঠের খুন্তিটা দেখো না আমার ভেঙে গেছে, কিন্তু এটাকে ছাড়তেও ইচ্ছা হচ্ছে না। মানে হয় না একটা পুরনো জিনিসের উপরে টান বেশি থাকে, একটা নতুন খুন্তি এনে দিয়েছে বুম্পা, কিন্তু আমার আর সেটাকে ইউজ করতে ইচ্ছা হচ্ছে না। এটা দিয়েই আমি রান্না করতে বেশি ভালোবাসি আর কি, মানে কোনাটা একটু ক্ষয়ে গেছে। আর পেঁয়াজটা আধা ভাজা করে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলে পেঁয়াজ একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অবশ্য আমি পেঁয়াজটা খুব ভাজবো না। আর তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি, একটু ঢাকা দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো আমি 5-7 মিনিট পরে ফিরে এলাম, পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। আমি কিন্তু আর পেঁয়াজটাকে ভাজবো না। দেখো আমি হাফ চামচ মতন আদা পেস্ট দিলাম, মানে ওই আমার রাখা ছিল আর কি, বাড়িতে আদা পেস্ট করে রাখা থাকে, তো সে আদা পেস্ট ওই হাফ চামচ একটুখানি দিলাম। মানে আসলে মশলাপাতি বেশি কিছু তো দেবো না, অল্প অল্প করে দিয়ে করবো। তা দেখলাম একটু আদা দিই, আদা দিলে গন্ধটা একটু অন্য রকমের হয়। তো আদাটাকে শুরুতে ভেজে নিচ্ছি ইয়েতে, একটা সাইড করে আদাটাকে একটু ভেজে নিলাম, নিয়ে পুরো পেঁয়াজটার সঙ্গে আবার আদাটাকে আমি মিক্স করে দিলাম। এবারে এর মধ্যেই আমি ধনে জিরে যা যা দেবো সেগুলো সব দিয়ে দেবো। আর যেহেতু ধনে পাতাটা বেটে দিয়েছি, ওই জন্যে আমি আর ধনে পাতা, মানে বেটে দিয়েছি মানে পেস্ট করে দিয়েছি, ওই জন্যে ধনে পাতা তো আর দেবো না। ওদিকে একটুখানি জিরে, একটু ধনে, হলুদ, লঙ্কা সব বাড়িতে থাকা মশলাগুলো দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাটার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো। আমি কিন্তু আর তেল দেবো না, সেটা তোমরা দেখলে শুরুতেই যা তেল দিয়েছিলাম ওটাই। এবারে সবটা যখন পুরো মশলাটা যখন ভাজা হয়ে গেল, তখন আমি ওই পেস্ট যেটা করে রেখেছিলাম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম পুরোটা চেঁচে। এটা জলটাও দেবো আমি, সেটা একটু পরে দেবো, আগে এটা পুরো ভাজাটা হয়ে যাক, মানে পেস্ট মশলাটার সঙ্গে যে শুকনো মশলাগুলো দিলাম সেটা পুরো ভাজাটা হয়ে যাক, তারপরে আমি জলটা দেবো আর কি। এখনও জল দিইনি, মানে ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দেবো। আর দেখো এখানে একটু চিনি দিলাম মাঝখানে চিনি দিলে কি হয়, মানে এই যে ভাজার সময় চিনি দিলে না, মানে রঙটা খুব সুন্দর হয় আর কি। মানে যাই রান্না করবে, তো চিনিটাকে যদি তুমি একটু ভাজো তেলের ওপরে দিয়ে, তাহলে বেশ রঙটা বেশ একটু অন্যরকমের মানে ভালো হয় আর কি। আর আমি তো আলাদা করে আর কিছু মশলা টশলা দেবো না যে রঙ হবার জন্য। আর আমি তো ওই কাশ্মীরি মির্চ বা এরকম একটা কিছু, সেটা তো আমি একদমই ইউজ করি না। তো আর নারকোলটাও একটু নেড়ে নেবো আর কি, তাই জন্যে অল্প একটু তেল দিলাম, মানে একটু তেল না দিলে নারকোলটা ভাজা হবে না। অবশ্য নারকোলটা যদি আমি ওই ধনেপাতা, টমেটো ওদের সঙ্গে পেস্ট করে নিতাম তাও হতো, কিন্তু সেটা তখন খেয়াল ছিল না, ওই জন্যই নারকোলটা একটু ভাজতে হলো আলাদা করে। ওদের সঙ্গে পেস্ট করে নিলে আবার একরকম অন্য রকমের একটা গন্ধ হতো, অন্যরকম হতো। আর এটাতে কি মুখে একটু নারকোলটা ঠেকবে ঘুগনির সঙ্গে। তো তোমরা দেখলে আমি ওই মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর এমনি কিন্তু আলাদা করে জল দেবো না, পুরো মটরটা আমি এবারে ঢেলে দিই। ওদিকে কেউ একজন গেস্ট এসেছে বুম্পার কাছে, দেখা করতে এসছে, বুম্পার সঙ্গে কোনো প্রয়োজনে আর কি এসছে। তো ভালোই হবে, তাকে এক বাটি ঘুগনিও আমার দিয়ে দেওয়া হবে, গরম গরম ঘুগনি। এই বর্ষার ওয়েদারে গরম ঘুগনি খেতে কার না ভালো লাগে বলো।
তো দেখো যাই হোক, এদিকে তো জল দিলাম, তোমরা তো দেখলে বাকিটা। এবারে আমি একটু দেবো কসুরি মেথি, এটাকে কিন্তু হাতে করে আমি একটু ডলে দেবো, হ্যাঁ, কসুরি মেথিটার ওপর থেকে ছড়িয়ে দেবো। আর এটা দিলে একটু গন্ধটা অন্য রকমের হয় ঘুগনি, যা ঘুগনি রান্না করব কেন, মানে রান্নার গন্ধটা একটু অন্যরকম। আমি অবশ্য সবসময় যে ইউজ করি তা নয়, এখন মনে হলো যে ঘুগনির ওপরে একটু কসুরি মেথি দিই, ভালো লাগবে এই সময়ের ঘুগনি তো। আর এখন ধনেপাতারও গন্ধটা একটু মানে কম থাকে, অতটা ভালো গন্ধ থাকে না ধনেপাতার। দেখো কেমন কালার টালার কত সুন্দর হয়ে গেল। আর একটু দই দেবো, দইটা একটু ফেটিয়ে রেখেছিলাম আর কি আগেই, তো শুধু দই একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচার এসে গেল যখন, তখন কিন্তু আমি দইটা উপর থেকে দিয়ে দেবো। দইটাতে মানে কম দই দিলাম, বেশি না, 2 চামচ মতন, ওই আর কি, একটু অন্যরকম দেখতে হবে, একটু সাদা সাদা ওপরে ভাসবে তো দেখতে ভালো লাগবে, ওই জন্যই দিলাম দইটা। আর বাড়িতে ছিল, এখন তো দই মোটামুটি পাতাই হয় বাড়িতে। তো দেখো এদিকে আমার ঘুগনিটা হয়ে গেল। চলো, আর আজকে এর সঙ্গে আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা। দেখো কি সুন্দর হয়েছে, কত গাঢ় আর কত সুন্দর কালারটা এসেছে, দেখেছো? খুব ভালো কালার হয় এভাবে ঘুগনি করলে, মানে কোনো বাড়তি কিছু দিলাম না দেখো আমি, অথচ কালারটা কত সুন্দর হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকে ব্লগটাও আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আজকে আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করছি বন্ধুরা। টাটা।